এই উঁচু উঁচু দালান কোঠা আর নামি দামি রেস্টুরেন্ট, যেখানে কিনা সব সময় উচ্চবিত্তদের যাতায়াত, আর এই সব রেস্টুরেন্টে যাওয়া যেন তাদের অভ্যেসে পরিণত হয়েছে। অথচ তার উল্টো পাশে দেখা গেল একেবারে ভিন্ন চিত্র। রাস্তার ধারে ফুটপাতে সারি সারি লোক বেঞ্চে বসে খাবার খাচ্ছে। কৌতূহলবশত এগিয়ে গিয়ে জানতে চাওয়া হলো এত ভিড় কেন। রাস্তার ধারে এরকম সারি সারি বেশ কয়েকটি ভাতের হোটেল, যেখানে কিনা অনেক মানুষের আনাগোনা। সকলেই খাবার খেতে ব্যস্ত। কৌতূহলবশত এক ব্যবসায়ীর কাছে জানতে চাওয়া হলো কি কি বিক্রি হয় তার দোকানে এবং কোন খাবারের কেমন দাম। আপনার মুরগি দেওয়া 70 টাকা, মাছ দেওয়া 60 টাকা, ভাজি সবজি যেটা দিই 40 টাকা, আলু ভর্তা ডাল 20 টাকা 30 টাকা, 2-250 মানুষ খাওয়াই ডেলি। মনে করেন আজকে আমি এই ব্যবসাটা আমার 20 থেকে 25 বছর ধরিয়া আমি এটা দিয়ে চলি। 20 টাকা শুরু, উপরের বিল হয়েছে 70 টাকা। মুরগির দাম 50 টাকা, মাছ 3 প্লেট খাইলেও তরকারি দাম লাগে। এসে কম রেডে খাওয়াইতে পারবো না, কারণ আমরা এনে 5 জন কারিগর। আমার এই দহন মনে করেন ঠিক মতো আয় উন্নতি নেই, টাকা দুমদারেকা চলতেছি। প্রতিদিন আমার 10,000 টাকার দরকার, কিন্তু 10,000 টাকা পারি না, 6,000 7,000। একশো মধ্যে অন লাগছে, ওখানে অন লাগে না। আমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। এসব দোকানে নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে দিনমজুর, অফিসের কর্মচারীরা খেয়ে থাকে। তাদের ভাষ্য মতে যে কোনো খাবার হোটেল বা রেস্টুরেন্টে একবেলা খাবার খেতে গেলে যে টাকা খরচ হয় তার 3 ভাগের 1 ভাগ টাকা দিয়ে এখানে খাবার খাওয়া যায়। এখানে খাইলাম তেলাপিয়া মাছ দিয়া 2 প্লেট ভাত, মাছ 60 টাকা রাখছে। অবশ্যই সুবিধা, আমরা যেহেতু কাজকর্ম করে খাই বা কেউ রিক্সা টিক্সা চালায়, এখানে তো ওইরকম হাইফাই হোটেলে যাইতে পারি না। অন্যখানে খাইলে তো দেখা যায় মাছ দিয়ে ভাত খাইলে তো মনে করেন 120 টাকা 100-150 টাকা রাখা দিত। আর রেগুলার খাই, দাম কমই। 2 প্লেট 20 আর বাজে হচ্ছে 20-40। পান্থপথ মোড় থেকে ফার্মগেটের দিকে যেতে রাস্তার ধারে ফুটপাতে দেখা যায় এ ধরনের বেশ কয়েকটি খাবার হোটেল, যা কিনা ভোর 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত খাবার বিক্রি করে থাকে। প্রতিদিন প্রায় 200 থেকে 300 জনের খাবার বিক্রি করে তারা। আইটেম আছে, গুড়া মাছ আছে, এরপরে আপনার পুঁই শাক আছে, লাউ আছে, ডিম আছে, বুটের ডাল, পাঙ্গাস, মুরগি আর ভাজা মাছ। আপনার গুড়া মাছ হলো 30 টাকা। যদি ভাত মনে করেন 4টা লো 5টা লো, এর ওইবারে তরকারি দেওয়া হয় মাত্র 30 টাকা। আর পুঁই শাক হলো 20 টাকা। ভাত জয় ফেলে দিল, ওইবার তরকারি দেওয়া হইব না, ভাত 10 টাকা হইব আর তরকারি ফ্রি হইব। শুধু একবার দাম দেওয়া হইব 20 টাকা। আর লাউ আছে আপনার 20 টাকা, আর ডিম হলো 30 টাকা, আর বুটের ডাল হলো 20 টাকা, আর পাঙ্গাস হলো মনে করেন 40 টাকা, আর মুরগি আছে 50 টাকা। মনে করেন প্রায় 300 বা 400 মানুষের খাওয়া। পুঁজি মনে করেন 10,000 তো এরকম লাগে। বিক্রি এই মনে করেন 15 এরকম বা 13 এরকম, 3-4 হাজার টাকা। গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। রাস্তার উল্টো পাশে নামি দামি রেস্টুরেন্ট আর দামি দামি খাবার খাওয়ার কথা এসব হতদরিদ্র, দিনমজুর এবং নিম্ন আয়ের মানুষগুলো যেন স্বপ্নেও চিন্তা করতে পারে না। এসব মানুষের জন্য এই ধরনের হোটেলগুলো যেন স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিচ্ছে।